এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। কাটেনি নিম্নচাপের জের, আরও শক্তিশালী বাড়ালো বঙ্গোপসাগরে নিম্নচাপ, আর কিছুক্ষণের মধ্যেই কালো করে দিয়ে আসবে ব্যাপক দুর্যোগ। ফের নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে টানা 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির হবে বাংলায় জেলায় জেলায়। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। আগামী 48 ঘন্টায় বাড়বে ঝড় বৃষ্টির দুর্যোগ। তবে কোন কোন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আর কোন কোন জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করেছে, বিস্তারিত সবই জানিয়ে দেব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে একেবারে দেখে নেব। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং ইস্যু করেছে, সেই ওয়ার্নিং একেবারে আজ থেকে আগামী 4 তারিখ উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে এই ওয়ার্নিং রয়েছে। একেবারে হেভি বৃষ্টি, 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি হবে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে, বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতে একেবারে ভারী বৃষ্টি, 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এবার দেখে নেই দক্ষিণবঙ্গের জেলা, সেখানে আজকে এবং আগামী কয়েকদিনে কি ওয়ার্নিং দিয়েছে। ওয়ার্নিং যে ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে আজকের দিনের জন্য থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা। একেবারে আগামী 2 তারিখ অবধি দক্ষিণবঙ্গের যে জেলা, সেই জেলাতে থান্ডারস্টর্ম এবং লাইটিংয়ের সতর্কতার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বিশেষ করে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে একেবারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিনে কী রয়েছে একবার দেখে নেওয়ার চেষ্টা করব যে সেই স্পেশাল বুলেটিনে কী রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেখানে একেবারে লো প্রেশার ফরমেশন যেটা রয়েছে সেটা আপডেট করেছে। এই লো প্রেশার সিস্টেম ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়েনিং কোস্টাল বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। তো এই লো প্রেশারের জেরেই এই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের এই একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও জানানো হয়েছে এই বৃষ্টির জের বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আগামী 2 তারিখ এবং উত্তরবঙ্গে আগামী 4 তারিখ। এবার সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে নিম্নচাপ বর্তমান কোথায় অবস্থান করছে। নিম্নচাপ একেবারে যে ফরমেশন রয়েছে সেটা কিন্তু বঙ্গোপসাগরের মাঝেই এই অবস্থান করছে। সেই নিম্নচাপ যখন ক্রমশ সরে সরে একেবারে উপকূলবর্তী জেলাতে আসবে, সেই সময় কিন্তু একেবারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে উপকূলবর্তী জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং উড়িষ্যা উপকূল, সঙ্গে বাংলাদেশ উপকূলে বিভিন্ন জায়গাতে একেবারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকের দিনের জন্য কি ওয়ার্নিং রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সেটা একবার দেখে নেব সেই ওয়ার্নিং কি রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং ইস্যু করেছে, সেখানে দেখতে পাচ্ছি একেবারে উত্তরবঙ্গের যে বিশেষ করে 5টি জেলা কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে একেবারে ভারী বৃষ্টি, 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। বাকি নিচের যে জেলা উত্তর 24 দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে সতর্কতা জারি করেছে। আজ নিচের যে জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা বিশেষ করে রয়েছে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনার সঙ্গে কলকাতা, এদিকে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম রয়েছে, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া, এই জেলাগুলিতে একাধিক জেলায় বৃষ্টিপাতের আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে একবার দেখে নেব সেখানে আজ এবং আগামী কয়েকদিন আবার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আগামীকাল বিশেষ করে দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে একেবারে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ভেরি হেভি রেনফলের জন্য। কোন কোন জেলাতে রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। কোন কোন জেলাতে এই সতর্কবার্তাটা রয়েছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। আগামীকাল সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা যেটা রয়েছে সাউথ 24 পরগনা, সেখানে কিন্তু একেবারে
কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সঙ্গে নর্থ 24 পরগনাজ 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি। বাকি সমস্ত জেলাতেও একেবারে হলুদ সতর্কতা জারি করেছে পশ্চিমের জেলা, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, সমস্ত জেলাতেই এই সতর্কতা জারি করেছে। অর্থাৎ এই বৃষ্টি চলবে আগামী 4 তারিখ অবধি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে গতকালের যে বৃষ্টিপাতের আপডেট একবার দেখে নেব। সে গতকাল বৃষ্টি কোথায় কি বৃষ্টি হয়েছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে গতকালের বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে, সেখানে দেখতে পাচ্ছি কলকাতার আশেপাশে 15 মিলিমিটার বৃষ্টি হয়েছে। উলুবেড়িয়াতে অর্থাৎ হাওড়ার অংশ, সেখানে 95 মিলিমিটার। মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর টাউন, সেখানে 95 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। রয়েছে বাঁকুড়াতে, সেটাও রয়েছে 20 মিলিমিটার। 64 মিলিমিটার বৃষ্টি হয়েছে হলদিয়া, পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে 8 মিলিমিটার বর্ধমান, এবং বাকি রয়েছে সিউড়ি 8 মিলিমিটার। 31 মিলিমিটার সাগরদ্বীপে বৃষ্টি হয়েছে। বাকি উত্তরবঙ্গের যে জেলা, সেখানে হালকা মাঝারি বৃষ্টি হয়েছে, বেশি বৃষ্টিপাত হয়নি। অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই যে লাগোয়া অংশ, সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গাতে বেশি বৃষ্টিপাত হয়েছে। এইবার সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। যদি বিকেলের দিকে যাই, বিকেলের পর থেকে বৃষ্টিপাত বাড়বে, সেটা রয়েছে বিশেষ করে ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গায়, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। হালকা মাঝারি বৃষ্টি হবে খড়গপুর, বালিচক দিয়ে কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতার অংশ, সঙ্গে রয়েছে হাবড়া, হালকা মাঝারি বৃষ্টি, সঙ্গে হলদিয়া, কোন্টাই, বেলদা, জলেশ্বর, এই সমস্ত জায়গাতে বৃষ্টি হয়েছে। একেবারে সন্ধ্যার কাছাকাছি যদি যাই, সেখানেও কিন্তু পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, অর্থাৎ বেশি বৃষ্টি রয়েছে পূর্ব মেদিনীপুর, সঙ্গে পশ্চিম মেদিনীপুর, রয়েছে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা। এই অংশে কোন্টাই, হলদিয়া, তমলুক, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। যদি উত্তরবঙ্গের দিকে একবার তাকাই, সেখানে যেটা রয়েছে মালদাতেও বৃষ্টিপাত রয়েছে। মালদাতেও রয়েছে এই বৃষ্টিপাত, সঙ্গে শিলিগুড়িতে সন্ধ্যার কাছাকাছি কোনো বৃষ্টি নেই। আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে নিচের যে জেলা, সেখানেও কিন্তু এই বৃষ্টিপাত রয়েছে। একেবারে যে নিম্নচাপের যে, সেটা বে অফ বেঙ্গলের উপরে রয়েছে। নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হওয়ার কারণেই বিশেষ করে কোন্টাই, নামখানা, এদিকে ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, অর্থাৎ সাউথ 24 পরগনাজ, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। বাকি বেলদা, জলেশ্বর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এ অবধি, আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর অনুরোধ থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন, তাহলে সবার প্রথমে আবহাওয়া সংক্রান্ত নতুন ভিডিওটির নোটিফিকেশন চলে আপনার কাছে খুব সহজে। আজ এ অবধি, ভালো থাকুন, সুস্থ থাকুন।